আব্বা আমার কাছে কোথায় কোথায় গান দেয়, তুমি আমাকে ভালোবাসো না আব্বা? তুমি বারবার এসে গিয়ে তোমাকে ভালোবাসতে হবে আর কপালে চোদা। তুমি তখন ভালো মারবা না, তুমি তখন অন্য মেয়ের সাথে লাইন মারতো না, সেই জন্য অন্য মেয়ের সাথে লাইন মারতে তুই বলবে হলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, তোমার আব্বা নেংটি ইন্দুর। শালে আর চলে পেকে গেছে। গাওয়াই কি নিজে পেকে গেছে, সেটা বলছি না, লোককে বলে বলছি চলে পেকে গেছে। হ্যাঁ চাচু চুপ তো। বকো না, ছেলে সাথে ছেলে কেন করো তুমি? তোর মুখটা আমার মাঙের মতো বেঁকে গেল কেন, সমান কর। কথাবার্তা তোমার মধ্যে সিঁড়ি সভ্যতা হবে না গো? সিঁড়ি সভ্যতা আর ভালো হবে? যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেখা। তোমার মতো তো লয় মারা মার খাবি লাইবে, বাপের কথার উপরে কথা দিস কেন বে? হলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, তোমার আব্বা নেংটি ইন্দুর। এইসব তুই মাগিরি শিক্ষা রে। বকুন আমাদের বেটা দাও, কেন মারাইছি? আর জল চুদি মাগি। কি কি এনেছে কি? মাঙে এক লাত মারবো কিক করে। সবই তো এনেছি, দেখতেছি না? আবার জিজ্ঞেস করছি, তুই যা বলেছিস তাই তো এনেছি আমি। আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল, কোথায়? সত্যি করে বলবি। তোমার লিগে এমএলএ সাহেবের কাছে গিয়েছে। সত্যি করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, যা। উপকার করলি ভালো। কোথায় গেছিলি, কোথায়? শুনতে পেছি না নাকি? মুসলমানি দেখতে গেছিলাম। কার মুসলমানি দেখতে গেছিলি? খলিনের বেটার মুসলমানি হচ্ছে, সেটা দেখতে গেছিলাম। বল তুই আমাকে। তুমল বলছি বড় ভাই, আমার এই ভাই পোতার মুসলমানিটা দিয়ে দাও। এখন মুসলমানি করার বয়স হয়নি, হলে আমি ঠিক দিয়ে দেবো। হয়নি হয়নি হয়েছে তো নিজে নিজে বেলেটে করে কেটে দিবে যা। বেলেটে করে কেটে দিবে, বেলেটে করে কানি লাগবে না? লাগবে বলেই তো বলছি ভাই, তোর কোনো মুসলমানি করার বয়স হয়নি। আমি তোকে বললাম না আব্বা দিবে না, আব্বা জানো। এইটুকু বয়স, এখন থেকে হলে চিন্তা কিসের বেঁচেদের? বড় হয়ে গেছি দিন দিন, তাহলে ছেঁড়াটা মোটা হয়ে যাবে না? তাই নাকি? এটাও বুঝে গেছো, ছেঁড়া মোটা হয়ে গেলে মুসলমানি হবে না? ঘরে চল। খেয়ে বাপ নয় বানা, তোর মুসলমানি দিবে চল। যেমন আব্বা মুসলমানি দেবো বে, সময় হোক শালাকে মারবো ওখানে বদাম করে। আমি তোকে বল, আমি তো কথা আব্বাকে বলি না, বললেই রেগে যাবে বাড়া। আয় পাই আয়। ঠিকই বলছে, আমার মুসলমানকে দিতে হবে, বড় হয়ে গেছে। তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না। কেন, কিসের জন্য? তোমার যেতে কি অসুবিধা? অসুবিধা আছে বলা, সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নিলে তবেই আমি ওই বাড়ি যাবো। আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না। বুঝতে পেরেছিস তো? একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমার বউ, তোমার মেয়ে যে সুখে থাকতে, তুমি সেটা চাও না বলো? বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে, কিন্তু লাস্ট পর্যন্ত বাঁশটা আমারই ঢুকেছে। আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে। তাহলে এটাই কি তোমার শেষ কথা? ওই ছুরিকে মেনে নিতে হবে, তবে তুমি বাড়ি যাবে, তাই তো? আজ ওর একদিন কি আমার একদিন, দেখ আজ আমি কি করি। ও নিজেকে কি ভেবেছে কি, সেটাই আই দেখব আমি। আরে ফাটা কুকুর বেটা এমএলএ, তুই কি আমার জামাইকে বাঁচতে দিবি না নাকি রে? আমাকে ভালোবেসে আমার সংসারটাকে লাত্তর পাত্তর ছাত্র খোলা করে দে। মা আমাকে ফাটা কুকুর বেটা, তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস। নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবি। এই ছুরিটা আমার কে রে, ফাটা কুকুর বেটা? এটাকে লাগাবো লাইন করছিস নাকি? মানুষ বিকাশ দত্ত, এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস না। আপনি কে? ওই মান মুখ ফাটা কুকুর বেটাকে জিজ্ঞেস কর, আমি ওর কে। হ্যাঁ গো, এইসব কি বলছে কি গো? ও বাল বলছে, ও আবার কি বলবে? ও সব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাইতে চাইছে, বুঝতে পারছিস না? মান মুখ মাঙের চূড়া, আমার সাথে 4 বছর পিরিত করলি, দাম এখন তোকে ফাঁসাইতে চাইছি নাকি? তুই কি করে বলছিস আরে? ছি এত নোংরা তুমি, এত লম্পট, এতই চরিত্রহীন তুমি। এ তো বাড়ি গেল ঢেমন।